হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আবার আপনাদের সামনে হাজির হয়ে গেলাম ছোট্ট একটি ব্লগ নিয়ে। এই তো আজকে আমি রান্নার সময় একটা ফ্রুট ডেজার্ট বানাবো। তার জন্য আমি এখানে 1 কাপ দুধ নিয়েছি, আর তার সাথে দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি, আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। দিয়ে এখন এগুলো নেড়ে চেড়ে আমি মিশিয়ে তারপর গ্যাসের চুলাটা অন করে দেব। এগুলো কিন্তু গ্যাসের চুলা অফ করে মিশিয়ে নিতে হয়, না হলে দলা পাকিয়ে যাবে। কর্নফ্লাওয়ারটা মূলত দুধটা ঘন করার জন্য দেওয়া। আমি এত দুধটাকে নেড়ে ছেড়ে জাল করে নিচ্ছি। এটা দেখতেই পাচ্ছেন দুধটা আমার বলক চলে এসেছে। ভাবছি কি করব, প্রত্যেক দিন ভাজা পোড়া ভালো লাগে না, যাতে স্বাস্থ্যকর একটি হেলদি খাবার হয়, ওই জন্য আমি এই আইটেমটা আজকে বানাচ্ছি। তার জন্য এখানে দেখতেই পাচ্ছেন আমি এখানে কিছু জেলো বানিয়ে নিয়েছি আঙ্গুর নিয়েছি, খেজুর। তার মানে ওভারঅল আমার ঘরে যা ছিল আমি তা দিয়েই করছি, আমি বাইরে থেকে কোনো কিছু আনিনি। এই তো এখানে আমি কিছু ফ্রুটস নিয়েছি। তারপর এখানে ফ্রুটসটার উপরে দিয়ে দেবো আমি জাল করে রাখা দুধ। এই তো দুধটা আমি ঘন করে নিয়েছিলাম, এখানে ঘন তরল দুধটা আমি দিয়ে দেব। এটা ঠান্ডা ঠান্ডা ডেজার্টটা খেতে অনেক অসাধারণ লাগে। দুধটা দেওয়ার পর আবারও আমি উপর দিয়ে কিছু ফ্রুটস দিয়ে দিচ্ছি, দিয়ে তারপর নেড়ে চেড়ে মিশিয়ে আমি ডেজার্টটি ফ্রিজে রেখে দেব। দিয়ে ইফতারের সময় সার্ভ করে নেব। ইফতারের সময় ঠান্ডা ঠান্ডা ডেজার্টটি খেতে অনেকটাই ভালো লাগে। এই তো আমার ডেজার্টটি তৈরি হয়ে গিয়েছে। এখন চাইলে এভাবে কেউ খেতে পারেন, আবার চাইলে নর্মাল ফ্রিজেও রেখে খেতে পারেন। যদি আমার ভিডিওটি ভালো লাগে থাকে প্লিজ একটা লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এই তো, আর তার সাথে আমি আজকে আরেকটা নাস্তা বানাবো। কিছু রুটি ছিল, যেটাকে মিট বক্স নাকি বলে। আমি ভাবলাম যে রুটিগুলো যেহেতু আছে সেগুলোকে কাজে লাগাই, তার জন্য এখানে তেলের উপর দিয়ে ফ্রাই করে নিচ্ছি। আমি ঘরে রুটি বানিয়েছিলাম, কিছু অবশিষ্ট রয়ে গিয়েছিলো, তাই এই রুটিগুলোকে আমি কেটে নিয়েছি আমি আমার পছন্দ মতো। আপনারাও চাইলে এরকম ঘরে থাকা বেঁচে যাওয়া রুটি দিয়ে যে কোনো একটা নাস্তা বানিয়ে নিতে পারেন। এই তো গোল্ডেন ব্রাউন করে আমি ভেজে নিচ্ছি। আর যারা আমার ভিডিওগুলো ফেসবুক পেজ থেকে দেখেন তারা অবশ্যই আমার পেজটি ফলো দিয়ে রাখবেন। এই তো আমার রুটিগুলা প্রায় ভাজা হয়ে গিয়েছে, এখন আমি এক এক করে নামিয়ে নেব। এগুলোকে আমি দুরকমভাবে কেটে নিয়েছি। তো আরেকটা কেটে নিয়েছি হাফ করে, আর আরেকগুলো কেটে নিয়েছি হাফের অর্ধেক করে। একটা রুটিকে আমি 4 ভাগ করেছি, আর একটা রুটিকে আমি 2 ভাগ করেছি। তারপরে এগুলো আমি উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। এই তো আমার সবগুলো রুটি ভাজা হয়ে গিয়েছে। এখন এগুলোর উপরে আমি টমেটো সস, মেয়োনিজ আর কিছু চিকেন টুকরো দিয়ে আমি সাজিয়ে নেব। এত তাড়াতাড়ি টমেটো সসগুলো দিলে রুটিগুলো নরম হয়ে যাবে। এগুলো তার জন্য আমি ইফতারে একটু এক মুহূর্তে দিয়ে এগুলোকে সাজিয়ে আমি সার্ভ করে নেব। তার জন্য আমি এখানে এগুলো দিইনি, এখানে একটা বাদ রেখেছি। আজ এই পর্যন্ত। আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।